আর এছাড়া অনেক ক্লাসই হয়ে গেল, আপনার সঙ্গে আমাদের দেখা হয়নি। আমিও দেখা যাচ্ছে পার করেই আছি। আমরা আজকে প্রথমে আমি আপনাদের কিছু থিওরিটিক্যাল নলেজ দিব, ঠিক আছে? তো এই নলেজটা কীরকম নলেজ, আমরা আজকে ওয়ার্ডপ্রেসে যাব, কিন্তু ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে আমাদের অনেক বেসিক জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা তো HTML CSS জানি, তো ওয়ার্ডপ্রেস কেন ইউজ করবো, ঠিক আছে? অনেকে তো কোশ্চেন হইতে পারে, ভাই আমরা ওয়ার্ডপ্রেসেই বা কেন করতেছি, HTML CSS দিয়ে আমরা ডিজাইন করতেছিলাম, তাহলে ওয়ার্ডপ্রেসে যাওয়ার প্রয়োজনটা কোথায় থাকতে পারে, তাই কি না? কারো মনে কি কোশ্চেন জাগে? জাগে না। তো ডিফারেন্সটা বুঝতে হবে, ঠিক আছে? ডিফারেন্সটা কি? ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? ডাইনামিক ওয়েবসাইট, ওকে? কি আবার এরকম আসতেছে কেন? ওকে, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলা সাধারণত চেঞ্জ করার অপশন থাকে না, ঠিক আছে? আমার পিসি মেবি একটু স্লো হয়ে আছে, যার কারণে এরকম সমস্যা হতেছে। ওকে, তো স্ট্যাটিক ওয়েবসাইটটা এরকম যে শুধু HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। ওর ভিতরে যে কন্টেন্ট গুলা আছে এগুলা চেঞ্জ করতে গেলে HTML এর ভিতরে হেডিং ট্যাগের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে। মনে করেন আপনি ইমেজকে চেঞ্জ করতে যাচ্ছেন, ভিতরে গিয়ে ইমেজকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এই যে ওয়েবসাইট গুলা আছে যেগুলার কন্টেন্ট গুলা সহজে চেঞ্জ করা যায় না, ইউজার ফ্রেন্ডলি না, ঠিক আছে? কন্টেন্ট গুলা চেঞ্জ করার জন্য কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হয়। তো এইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, যেগুলো শুধু আপনার ইউজারদের শুধু প্রদর্শন করার জন্য। আপনি কোনো একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছেন, ইউজারকে শুধু ইন্টারফেসটা দেখাবেন যে আমার হচ্ছে এখানে এই হয় ওই হয়, এতটুকুই শুধু, আর কিছু না। আর স্ট্যাটিক ওয়েবসাইটটা হয় এরকম যে আপনার ডাটাবেস থাকে, ঠিক আছে? ডাটাবেসে কি থাকে? অনেক কিছু থাকে, সেই ডাটাবেস সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটগুলো কি হয়, HTML CSS ও থাকে, যেটা ওয়েবসাইট অ্যাড্রেস ব্রাউজারে দিলে আমাদের শো করে। কিন্তু এটা কি করে, সার্ভার সাইড একটা ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে? সার্ভার সাইডে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, জাভাস্ক্রিপ্টে যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইডেও এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অনেক। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি থাকে, আপনি মনে করেন একটা ফেসবুকে লগ ইন করতেছেন, ঠিক আছে? তো লগ ইন করার পর কি হলো যে আপনার অ্যাকাউন্টে ঢুকলো, ঠিক আছে? ওইখানে আপনার প্রোফাইল, আপনার নেম, আপনার স্ট্যাটাস সবকিছু আপনার দেখাচ্ছে, তাই না? এই সেম লিঙ্কেই যদি আমি ঢুকি তখন কি হবে, আমি লগ ইন করলাম, লগ ইন করার পর কি হবে, আমার ইউজার নেম, পাসওয়ার্ড, আমারই সবকিছু দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা কি ভেরি হচ্ছে কন্টেন্ট গুলা, তাই না? তো এই যে এই ওয়েবসাইট গুলাকে, যেগুলা মনে করেন যে কন্টেন্ট ভেরি করে, খুব ভেরি হয়, মনে করেন যে আপনার হচ্ছে ডিপেন্ড করে, ইউজারের উপর ডিপেন্ড করে ওয়েবসাইট গুলার কন্টেন্ট গুলা চেঞ্জ হচ্ছে। তো এই ওয়েবসাইট গুলোকে বলে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? তো স্ট্যাটিক ওয়েবসাইটে তো সেরকম চেঞ্জের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে শুধু ইনফরমেটিভ ওয়েবসাইট থাকে, মানে ইনফরমেশন থাকে। আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সম্পর্কে জানাইতে যাচ্ছেন বা কোনো একটা ইভেন্ট সম্পর্কে জানাইতে যাচ্ছেন, এতটুকুই, ঠিক আছে? তো এই ওয়েবসাইট গুলো এই জন্য মূলত HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়েও করা থাকে। আর সার্ভার সাইড যেটা থাকে, মানে যেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট থাকে, সেটাতে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ থাকে। তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি কি আমি অলরেডি তো আপনাদের বলেই আসছি। আমরা কাকে ফলো করব, W3 স্কুল সম্পর্কে জানবো, ঠিক আছে? তো W3 স্কুলে যদি যাই, তো এইখানে দেখবেন যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মানে কিছু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা আছে, ঠিক আছে? এই যে সার্ভার সাইড কি কি, SQL, PHP, ASP, Node.js, রাসবেরি পাই, ঠিক আছে? তো এইগুলো আছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আরো এরকম অনেক আছে, ঠিক আছে? তো আমরা মূলত জানবো হচ্ছে PHP নিয়ে, মানে আমরা যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে PHP দিয়ে তৈরি করা, ঠিক আছে? PHPটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ওকে? তো এই ওয়ার্ডপ্রেসটা পুরাটাই PHP দিয়ে তৈরি করা, ওকে? তো ওয়ার্ডপ্রেসটাই কেন ইউজ করলাম, তাহলে ওয়ার্ডপ্রেসটা কি, PHP দিয়ে তৈরি করা, বুঝলাম। এই ওয়ার্ডপ্রেসটাকে কি বলে, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা CMS, ওকে? তো CMS জিনিসটা কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই একটা HTML এর স্ট্রাকচারের কন্টেন্ট গুলা আমার কোডিং এ না গিয়ে আমি খুব ইজিলি যেন চেঞ্জ করতে পারি, এইরকম যদি আমি একটা করে দিতে পারি, ঠিক আছে?
যেমন একটা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য মনে করেন আমি একটা ওয়েবসাইটে যদি ঢুকি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, আচ্ছা জ্যাম সার্ভার চালু করতে হবে না। মনে করেন এই একটা মনে করেন ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড, ঠিক আছে। তো আমার ওয়েবসাইট কি, এটা তো ওয়েবসাইটের ইন্টারফেসটা সামনে ইউজাররা যা দেখে, ঠিক আছে। তো এখানে কি আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করা আছে, কিন্তু এর এগুলাকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে। চাইলে এই ড্যাশবোর্ডে ঢুকে আমি আমার ইচ্ছা মতো কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, ইউজার ম্যানেজমেন্ট করতে পারবো, ঠিক আছে। তো এই একটা ম্যানেজমেন্ট সিস্টেম আমাকে দিচ্ছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটাকে বলে। এই ম্যানেজমেন্টটা সিস্টেমটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এই ওয়ার্ডপ্রেসটা আমি আগে বলছি পিএসপি দিয়ে তৈরি করা এরকম আরো অনেকগুলা সিএমএস আছে, ঠিক আছে, অনেক সিএমএস আছে। তার মধ্যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা সিএমএস, কারণ কি এটা হচ্ছে ফ্রি দেয়, ঠিক আছে। আর সব ফিচারগুলো ফ্রি এবং এটা দিয়ে অনেক অ্যাডভান্স কাজ করা যায়, ঠিক আছে। এখন মূলত এটা অত্যধিক মানে জনপ্রিয় হয়ে যাচ্ছে, এখনো জনপ্রিয় এবং ভবিষ্যতে এটা অনেক জনপ্রিয় থাকবে, ঠিক আছে। তো আমরা কাজ করবো এই ওয়ার্ডপ্রেস নিয়ে। তাহলে ওয়ার্ডপ্রেসটা কি বললাম, ওয়ার্ডপ্রেসটা একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আমার ফ্রন্ট এন্ডে কোনো কিছু আমি ম্যানেজ করব, মানে চেঞ্জ করব কন্টেন্টগুলোকে, ঠিক আছে। ফ্রন্ট এন্ডে ইউজার লগইন সিস্টেম অ্যাড করব, ফর্ম ইউজ করব, এগুলো ম্যানেজ করার জন্য আমার একটা এরকম ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন, ঠিক আছে। এই ম্যানেজমেন্ট সিস্টেমটাই হচ্ছে সিএমএস মানে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেসটা পুরোটাই পিএসপি দিয়ে তৈরি করা। তো এই যে ওয়ার্ডপ্রেসটা এটা আমার কোথায় রাখা আছে, এই পুরো সিস্টেমটা আমার একটা সার্ভারে রাখা আছে, ঠিক আছে। কোথাও এক জায়গায় হোস্টিং এ রাখা আছে, কিন্তু আমাদের তো হোস্টিং নেই, তাই না। আমরা তো সবাই এখানে নতুন, আমাদের কি হোস্টিং আছে, নাই। তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কাজ করব। এই ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার জন্য আমাদের একটা কি লাগবে, লোকাল সার্ভার লাগবে, ঠিক আছে। তো এই সার্ভারগুলা কিন্তু কোনো একটা কোম্পানি হোস্ট করে রাখছে, ঠিক আছে। তাদের ওখানে জায়গা আছে, বিনিময়ে আমি মানে ওদের ওখান জায়গা থেকে 1 GB কিনে নিছি, ঠিক আছে। ওইটাকে আমি কাজে লাগাচ্ছি। কিন্তু আমার তো মনে করেন যে আপনারা মনে করেন যে নতুন, আপনাদের হোস্টিং নাই, ঠিক আছে। হয়তো পকেটে টাকা পয়সা একটু কম থাকতে পারে। তো আমরা শেখার পারপাসে আমরা কি ইউজ করব, আমাদের তো হোস্টিং কেনার টাকা নেই, আমরা তাহলে শিখতে পারবো না, পারবো। আমরা কি করব, এই লোকাল সার্ভারটা সবাই ডাউনলোড করে ইনস্টল করব। তো এই লোকাল সার্ভারটা কি, লোকাল সার্ভারটা হচ্ছে আমরা এই মেইন সার্ভারের মতো এটা কাজ করে, কিন্তু এটা অফলাইন, ঠিক আছে। মনে করেন আমার পিসিতে আমি কোথাও এক জায়গায় এটাকে ইনস্টল করে রাখছি, ঠিক আছে। তো এই ইনস্টল করে রাখছি পিসিতে, ওইটাকে আমি সার্ভারের মতো ইউজ করতে পারবো। ওইখানে ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, যে কোনো ওয়েবসাইট ওখানে ইনস্টল করে আমি ডেভেলপমেন্ট করতে পারবো, ঠিক আছে। করার পর তারপরে মেইন সার্ভারে আপলোড করতে পারবো, বা শেখার পারপাসে আমি এখানে এই লোকাল সার্ভারগুলো ইউজ করবো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখন কি লাগবে, আমাদের ওয়ার্ডপ্রেস শিখতে গেলে অবশ্যই কি লাগবে, একটা লোকাল সার্ভার লাগবে, তাই না। তো এই লোকাল সার্ভার কি নাম কি, বা লোকাল সার্ভার কি কি ইউজ করা ভালো, ঠিক আছে। লোকাল সার্ভার সম্পর্কে আর একটু পরে জানবো। আগে সবাইকে কি করতে হবে, লোকাল সার্ভার একটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই লোকাল সার্ভার ডাউনলোড করে ইনস্টল করবেন, কি সার্ভার ইউজ করবেন। তো ফ্রি লোকাল সার্ভারগুলো অনেকে ফ্রি আছে, আবার পেডও আছে, ঠিক আছে। তো আমরা তো সার্ভারই কিনতে পারতেছি না, ফ্রি এর জন্যই লোকাল সার্ভার ইউজ করবো। তো সেখানে পেড ইউজ করবো কেন, ফ্রি ইউজ করবো, তাই না। তো ফ্রি সার্ভারের মধ্যে আছে হচ্ছে জ্যাম্প সার্ভার, ঠিক আছে। কি নাম, এক্সাম্প বা জ্যাম্প, যেটা বলে XAMPP এক্সাম্প। তারপরে হচ্ছে ওয়াম্প, আর হচ্ছে লারাগন, ঠিক আছে। এই তিনটা ফ্রি উইন্ডোজের জন্য, ঠিক আছে। আমরা এই তিনটা সার্ভারের মধ্যে যে কোনো একটা সার্ভার ইউজ করতে পারি আমাদের মানে শেখার জন্য, ওয়ার্ডপ্রেস শেখার জন্য, ঠিক আছে। কেন ইউজ করব, কারণ আমাদের এই সার্ভার কেনার টাকা নেই এখন, ঠিক আছে। আমি এখনো কিছু জানি না, হয়তোবা যখন জানবো তখন কেনা যেতে পারে, কিন্তু এখন আমি শেখার পারপাসে লোকাল সার্ভার ইউজ করব। ওকে, তো আপনারা সবাই কি করবেন, এই দ্রুত হচ্ছে যে কোনো একটা সার্ভারের মধ্যে একটা সার্ভার ডাউনলোড করে ইনস্টল করবেন, ঠিক আছে। আমি বলতেছি আপনারা কি ইউজ করবেন, আপনারা সবাই লারাগন, ঠিক আছে। এই লারাগনটাকে ডাউনলোড করে ইনস্টল, সবাই তো লারাগন সার্ভারটা ইনস্টল করছেন, তাই না।
আচ্ছা, যারা জ্যাম্প এবং লারাগন সার্ভার ইনস্টল করছেন তারা কোথায় ইনস্টল করছেন এটা অবশ্যই ভালো করে মাথায় রাখছেন আশা করি। তো যেহেতু আপনারা লোকেশন চেঞ্জ করেন নাই, আপনাদের মেবি এখানে সিতে যাবেন, যাওয়ার পরে যারা জ্যাম্প ইনস্টল করছেন তারা এখানে জ্যাম্প পাবেন। জ্যাম্পে গিয়ে এখানে htdocs নামে একটা ফোল্ডার পাবেন, এই যে htdocs, এইখানের ভিতরে আমাদের প্রজেক্টগুলো করতে হবে, ঠিক আছে? যারা জ্যাম্পের জন্য তারা এটা। এবার যারা ওয়াম্প ইনস্টল করছেন তারা এই বলবেন প্লিজ। হ্যাঁ বলেন। ঠিক আছে, শেয়ার করে তাহলে এই উইন্ডোজ 10 এর এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে সবাই একটু রিমুভ করে রাখবেন। দিলে হবে কি, যেহেতু ওয়েবের কাজ করতেছেন, পিসি অনেকক্ষণ করে অন থাকবে, একসময় স্লো হয়ে যাবে, ঠিক আছে? তো এটার জন্য কি করবেন এটা একটু বলে দেই। এটা যদি অফ টপিক ক্লাস, কিন্তু আপনাদের করে রাখাটা বেটার, ঠিক আছে? এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাপস লিখে সার্চ করবেন, ব্যাকগ্রাউন্ডস লিখে সার্চ করলে আসে যাবে। আচ্ছা সরি, ওকে। এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপস আসবে, দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপস আসলো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখবেন এটাকে অন করে দেয়া আছে, লেট অ্যাপ রান ইন দা ব্যাকগ্রাউন্ড। এই যে আমার উইন্ডোজটা যখন ওপেন হয় সাথে সাথে এই সফটওয়্যারগুলো ওপেন হয়ে যায়, চালু হয়ে যায়, ঠিক আছে? এই যে এগুলো কর্টানা, ফিডব্যাক হাব, ফেসবুক হাব, তারপরে অফিস, এগুলো সব চালু হয়ে যায়। এগুলা কি করবেন, ব্যাকগ্রাউন্ড এটাকে অফ করে দেবেন, ঠিক আছে? 1 নম্বর কাজ। তারপরে 2 নম্বর কি করবেন, রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন স্টার্টআপ নামে একটা অপশন আছে। তো এই স্টার্টআপটা কি, ঠিক আছে? স্টার্টআপটা হচ্ছে আপনার উইন্ডোজটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কোন সফটওয়্যারগুলো অটো রান হয়ে যাবে, ঠিক আছে? তো যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে, যেমন এই এনিটেক্স আমার সব সময় দরকার নেই রান হওয়ার, এটা কি করবেন, ডিসেবল করে দেবেন। এখানে রাইট বাটন ক্লিক করলেও ওই যে ডিসেবলের অপশন আছে, আমারটা ডিসেবল করা আছে, বা এখানে করলেও হবে। তারপরে যেমন অবরোটা আমার সবসময় দরকার, আমি এটাকে ইনেবলই করে রাখছি, ঠিক আছে? তারপরে এরকম আরো অনেক সফটওয়্যার আছে, যেমন এই যে সফট ইথার ভিপিএন, তো এটাকে ডিসেবল করে রাখছি, ঠিক আছে? এই যে যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে এগুলোকে ডিসেবল করে রাখবেন, ঠিক আছে? এতে করে কি হবে, আপনার পিসিটা একটু ভালো থাকবে, একটু চলবে ভালো, ওকে? তো এরকম আরো অনেক জিনিস আছে, ঠিক আছে? এগুলোর জন্য অনেক সময় লাগবে বলতে যদি চাই, তো এগুলো নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করবো, ঠিক আছে? যারা লারাগন ইউজ করেন তারা দেখবেন সিতে ইনস্টল করছেন, সিতে আসার পর এখানে লারাগন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে। আমি অবশ্য অন্য ড্রাইভে ওপেন ইনস্টল করছি, যার কারণে আমার অন্য ড্রাইভে চলে আসছে, ঠিক আছে? তো এই লারাগনে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে www ফোল্ডারের ভিতরে যাবেন। আমাদের যত প্রজেক্ট হবে সব এইখানে, ওকে? জ্যাম্পে যারা আছেন তাদের জন্য htdocs, আর আমাদের লারাগন বা ওয়াম্পের জন্য www ফোল্ডারের ভিতরে, ওকে? সবাই এটা ক্লিয়ার তো? সবাই www ফোল্ডারটাকে একটু খুঁজেন তো দেখি। সার্ভার আপনি একটা কি বলে জ্যাম্প বা হচ্ছে কি বলে লারাগন ইনস্টল করলেন, তাই না? তো আমি যেহেতু লারাগনই দেখাবো, আমি লারাগনেরটাই দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সার্ভারের কন্ট্রোল প্যানেল বলে এটাকে, ঠিক আছে? তো এইখানে দুইটা জিনিস ওপেন হয়, কি কি, একটা অ্যাপাচি সার্ভার আর একটা হচ্ছে মাইএসকিউএল। মাইএসকিউএলটা কি, মাইএসকিউএলটা হচ্ছে একটা ডাটাবেস, ঠিক আছে? ডাটাবেস নিয়েও আমরা আলোচনা করব এবং অ্যাপাচি নিয়েও আলোচনা করব, ঠিক আছে? তো এই অ্যাপাচি সার্ভারটা কি, যখন আমরা এই অ্যাপাচি সার্ভারটা ওপেন করি, ইনস্টল করি, ঠিক আছে? আপনারা ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, আমার মনে করেন যে পোর্ট দেওয়া আছে 8081, ঠিক আছে? আমারও সেম প্রবলেম হয়েছিল, যার কারণে আমি পোর্টটা চেঞ্জ করছি। এখানে লোকাল হোস্ট :8081 দিয়ে এন্টার করবেন। এন্টার করলে দেখবেন এই পেজটা আসবে, ঠিক আছে? যারা পোর্ট চেঞ্জ করেন নাই তারা শুধু লোকাল হোস্ট দিলেও আসবে, ঠিক আছে? এখানে লোকাল হোস্ট দেন তবু আসবে, আমার আসবে না। যারা পোর্ট চেঞ্জ করছেন তারা এই পোর্ট সহ দেবেন 8081, ওকে? তো যাদের এই পেজটা আসছে, তো এইটা হচ্ছে আমাদের সার্ভার, ওকে? তো সার্ভারের ইউআরএল আমরা যেমন হচ্ছে মনে করেন যে সি প্যানেলে লগ ইন করার সময় আমাদের সার্ভার আসে, ওকে? আমি দেখাচ্ছি একটু ডেমো, ওকে? আমি আমার এখানে সি প্যানেলে লগ ইন করলাম। তো লগ ইন করার পর এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে আমার সার্ভার, ঠিক আছে? এই যে edap2.com:2083, এটা হলো আমার কি সার্ভার, ওকে? তো সেম ভাবে এই লারাগনেরও সার্ভার হচ্ছে এটা, লোকাল হোস্ট। লারাগন বা জ্যাম্পের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? যদি আপনারা পোর্ট চেঞ্জ না করে থাকেন শুধু লোকাল হোস্ট দিলেই আসবে, ঠিক আছে? তো লোকাল হোস্ট :8081, ওকে? এটা হচ্ছে পোর্ট, ঠিক আছে? সেম ভাবে এটারও পোর্ট হচ্ছে এই যে এটা 2083, ওকে? তো এইটা হচ্ছে লোকাল সার্ভার বলে এটাকে, ঠিক আছে? যারা সাকসেসফুলি রান করেছেন তাদের কংগ্রেচুলেশন, তো আপনাদের লোকাল সার্ভার কাজ করছে। তো এই গেল হচ্ছে আমার হচ্ছে
অ্যাপাচি সার্ভার এবং এবার আসি মাইএসকিউএলটা হচ্ছে ডাটাবেস। ওকে, তো ডাটাবেস জিনিসটা কিরকম, আপনারা এখানে এক্সেলের কাজ করে থাকবেন, ঠিক আছে। এক্সেলে কি করেন, অনেক সময় ডাটাগুলোকে সংরক্ষণ করে রাখেন, ঠিক আছে। নাম থাকে, ইমেল থাকে, ফোন নাম্বার থাকে, এক্সাম্পল হিসেবে বলতেছি, ঠিক আছে। সেম ভাবে সার্ভারের যত মনে করেন ইউজার রেজিস্ট্রেশন হয়, তারপরে পোস্ট থাকে, এগুলাকেও একটা একটা জায়গায় সংরক্ষণ করে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে ডাটাবেস, ঠিক আছে। আপনারা ওই ফেসবুক বলেন, গুগল বলেন, আপনাদের এই ডাটাগুলো কোথায় সংরক্ষণ হচ্ছে, একটা ডাটাবেসে গিয়ে সংরক্ষণ হচ্ছে, ঠিক আছে। আপনি যে নাম সেভ করে রাখছেন এগুলো ডাটাবেসে সব আছে। ওকে, এই ডাটাবেসটা আমরা ওপেন করে দেখব। তো এই ডাটাবেস ওপেন করার জন্য আপনাদের কি করতে হবে, এইখানে যারা লারাগন সার্ভারে আছেন তারা এখানে ডাটাবেস একটা অপশন আছে, এইটাতে ক্লিক করলেই হবে। যারা হচ্ছে জ্যাম সার্ভারে আছেন তারা কি করবেন, localhost/phpMyAdmin দেবেন। ওকে, এইটা দেবেন, তাহলে আপনাদের ডাটাবেসে ঢুকে যাবে, ঠিক আছে। এইখানে যাওয়ার পর এইখানে দেখবেন এটা আসবে লারাগনের জন্য। লারাগনে কি করতে হবে, এইখানে ইউজার রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে এটাকে ওপেন করবেন, কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এই হচ্ছে আমার ডাটাবেসটা ওপেন হয়ে গেল। ওকে, এবার আসি হচ্ছে যারা জেএমপ ইউজ করবেন তারা localhost/phpMyAdmin দেওয়ার পরে আপনাদের phpMyAdmin এর একটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে, ঠিক আছে, লগ ইন করার অপশন আসবে। ওইখানে পাসওয়ার্ড ইউজার নেমের জায়গায় রুট দেবেন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক লিখে লগ ইন করবেন। ওকে, আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার ব্রাউজারে আসার পর আপনার যেহেতু কি বলে আপনার হচ্ছে জ্যাম সার্ভার, তাই না, আপনি কি করবেন, ব্রাউজারে আরেকবার ওই যেখানে ইউআরএল দেয়, ওয়েবসাইটের লিংক দেয় যেখানে, ওইখানে যান, গুগল সার্চ দেয় না, ওইখানে গিয়ে লেখেন localhost/phpMyAdmin টাইপ করেন, বুঝছেন, টাইপ করবেন localhost/phpMyAdmin টাইপ করেন। হ্যালো হ্যালো, সাইড বাই মিউট করে দিন। এন্টার করেন। localhost/phpMyAdmin কোড আসছে না ওটা। জি, আমি localhost/phpMyAdmin কোড ওই পেজটা আসছে না। কি পেজ আসে, লেখা you are forbidden, you don't have permission to access /phpMyAdmin on the server. আচ্ছা, আপনারটাও একটা প্রবলেম, ওটা দেখতে হবে। দেখেন, যারা জ্যাম্প ইউজার আছেন আর কোথাও কিছু করার দরকার নেই আপাতত, যারা জ্যাম্প ইউজার আছেন তো তাদের জন্য এখানে দেখেন আপনাদের phpMyAdmin মানে ডাটাবেসে ঢুকে গেছে, এটা হচ্ছে আপনাদের ডাটাবেস, ঠিক আছে। তো ডাটাবেস নিয়ে বিশদভাবে আলোচনা করব, সেটা একটু পরে, আগে আপনাদের সার্ভারগুলো সম্পর্কে কোথায় কি এগুলা সম্পর্কে ধারণা দিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের পিএসপি সার্ভার সম্পর্কে ধারণা দিচ্ছি, তো এবার হচ্ছে ডাটাবেস সম্পর্কে। তো যাদের জ্যাম্প আছে তারা এইভাবে ডাটাবেসে ঢুকবেন। যারা লারাগনে আছেন তাদের হচ্ছে এই যে লারাগন কন্ট্রোল প্যানেলে গেলে নিচে ডাটাবেস অপশন পাবেন, ওইখানে গেলেই পাবেন, ঠিক আছে। দুইটা ভিন্ন ভিন্ন একটু। ওকে, তো এই হচ্ছে আপনাদের কি বলে জ্যাম সার্ভারের phpMyAdmin। এবার এই www ফোল্ডারের ভিতরে আসার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে। সবগুলা চেষ্টা করবেন ছোট হাতের নাম দেওয়ার এবং মাঝে কোনো স্পেস না রাখার, ঠিক আছে। তো আমি এখানে দিলাম হচ্ছে আপনাদের L2S1, ঠিক আছে, এটা দিলাম। আচ্ছা, আমি এটা না দিয়ে দিলাম হচ্ছে আওয়ার ফার্স্ট প্রজেক্ট। ওকে, এটা দিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। মাথায় রাখবেন এখানে বড় হাতের অক্ষর না দেওয়াটাও বেটার, আর হচ্ছে স্পেস না রাখাটা, স্পেস রাখা যাবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখানে কোনো স্পেস রাখা যাবে না। তারপরে এই ফোল্ডারের ভিতরে ওপেন করার পর এইখানে আপনি HTML ফাইল বা PHP ফাইল যা ইচ্ছা নেন, ঠিক আছে। মনে করেন আমি এখানে HTML ফাইল নিলাম, ঠিক আছে, index.html, এখানে একটা ফাইল নিলাম। এখানে আরো একটা ফাইল নিচ্ছি, মনে করেন যে about.html, দুইটা ফাইল নিলাম, ঠিক আছে। এই দুইটাকে আমি নোটপ্যাড++-এ যদি ওপেন করে একটু এডিট করি, এইখানে দিলাম ওয়েলকাম টু index.html ফাইল, বোঝার জন্য যে আসলে ফাইলটা পাইছে কিনা। ওকে,
এটা কি হবে, এটা অ্যাবাউট না, about.html ফাইল। আমি জাস্ট শুধু কি করলাম, এখানে দুইটা ফাইল ক্রিয়েট করলাম। কোথায়? আওয়ার ফার্স্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডারের ভিতরে, তো এই ফোল্ডারটা কোথায় রাখছি? আমার ওই লারাগনের www ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, www ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি প্রজেক্টের নাম দিয়ে। তার ভিতরে আমি আমার মনে করেন যে HTML বা PHP যেটা লাগে আর কি, সেটা পরের বিষয়। এবার আমি কি করব, ব্রাউজারে আসব। ঠিক আছে, ব্রাউজারে আসার পর এখানে কি করব, লোকাল হোস্ট কোলন 8081, যারা পোর্ট চেঞ্জ করছেন 8080 দিচ্ছেন তাদের জন্য এটা হবে। ঠিক আছে, যারা পোর্ট চেঞ্জ করেন নাই তাদের জন্য এটা হবে। ওকে, এইটা দেওয়ার পর স্ল্যাশ কি করব, আওয়ার ফার্স্ট প্রজেক্ট। ওকে, এটা দেবেন, মানে কি আমার হচ্ছে প্রজেক্টের যে ফোল্ডার নেমটা আমি ক্রিয়েট করছি সেটা। ওকে, দেওয়ার পর এখানে এন্টার করবেন। ঠিক আছে, তো এন্টার করে আমার এখানে কিছুই আসলো না, তাই না? আওয়ার ফার্স্ট প্রজেক্ট, বুঝি নাই। বুঝলাম না কিছু কিছু, কি বললেন? প্রজেক্ট ফোল্ডারে এখানে শুধু লোকাল হোস্ট মানে আমার সার্ভারের নাম, আপনাদের তো বলছি এটা সার্ভারের নাম, অ্যাপাচি সার্ভারের নাম। তারপরে হচ্ছে এখানে কি দেব, আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম দিলে আমার এই index.html ফাইলটা অটোমেটিক পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে কিন্তু লক্ষ্য করেন এখানে index.html লিখতে হচ্ছে না আর কোনো। ভাই দ্বিতীয় নম্বরে যেটা থাকবে এটা আমি কোন জায়গায় রাখছি লোকেশনটাই তো দিতে হবে না? কোন জায়গায় রাখছি বলতে? মানে এই যে লোকাল হোস্ট 8081 এর পরে স্ল্যাশ দিছেন না, আওয়ার ফার্স্ট প্রজেক্ট, এটা মানে আমি কোন লোকেশনে রাখছি সেটা দিতে হবে না? ভাই আমি বলছি যে www ফোল্ডারের ভিতরে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করবেন, এই প্রজেক্ট ফোল্ডার নামটা হবে এটা। ওটাই বললাম, আমি ওটাই বলছি। তো আবার রিপিট করার দরকার নেই, এটা যেটা বুঝছেন সেটাই এটা। তারপরে কি করলাম, about.html দিয়ে যদি সার্চ করি কি আসছে, about.html আসছে। তার মানে কি বোঝায় বলেন তো? আমি কি এই যে সার্ভার দিয়ে আমার হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারতেছি না? এখানে লক্ষ্য করবেন, পাচ্ছি না। এখানে কিন্তু আমার সার্ভার দিয়ে আমি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে ঢুকলাম, তাই কিনা বলেন তো? ওকে ওকে, আমরা দেখলাম আমাদের সার্ভার কিন্তু সাকসেসফুলি কাজ করছে, তাই কিনা বলেন তো? কিভাবে কিভাবে বুঝলাম? এইটার মাধ্যমে বুঝলাম। মানে আমাদের সার্ভার দিলাম স্ল্যাশ আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম দিয়ে আমাদের ফাইল পেয়ে গেলাম আমরা এখানে। ঠিক আছে, এখন আমরা এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে পুরো একটা ওয়েবসাইট ডিজাইন করে HTML ডিজাইন করে আনি না কেন, তবু কাজ করবে। আমি যদি এক কাজ করি, এখান থেকে আপনাদের আগের করা কোনো প্রজেক্ট আনি, এখানে আমি নট শিওর যে এখানে ফুল প্রজেক্ট আছে কিনা। আমি যদি এটাকে ওপেন করে দেখি কোথাও, এইরকম আসতেছে, তাই না? এটাকে আর একটু ভালো আরো অন্য কোথাও দেখি আছে কিনা। ওইটাই, আচ্ছা সমস্যা নেই। আমি কি করতেছি, আমি পুরাটাকে কপি করে এনে আমি আমার লারাগনের www ফোল্ডারের ভিতরে এসে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করছি এগুলো আগেরগুলো ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে এবার যদি আমি কি করি, এখানে শুধু রিলোড দেই, দেখেন এই যে মেনু বার কিন্তু চলে আসলো, বুঝছেন? দেখেন আমরা কি করলাম, শুধু সার্ভার দিলাম আর আমাদের প্রজেক্ট ফোল্ডার দিলাম। আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের ওই প্রজেক্টটাকে শুধু আনছি এখানে, তাই কিনা বলেন তো? এটার অর্থটাই হচ্ছে আমার সার্ভারটা কিন্তু এখন কাজ করতেছে, লোকাল সার্ভার। ওকে, আচ্ছা, তো এই লারাগনের কিছু মজার জিনিস আছে, এগুলো একটু পরে দেখাবো, যেহেতু সার্ভার নিয়ে জ্ঞানজাম এখানে দেখাচ্ছি না আপাতত। এবার আমরা আসবো ওয়ার্ডপ্রেস। এই লোকাল সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটা দেখাবো। এবং ফাইবারে যদি আসি, আমি যদি ফাইবারে এখানে আসি, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে যদি আমরা দেখি, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়, দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ডেমো আপলোড, থিম ইনস্টল। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে যদি আমি সার্চ করি, কত গিগ আছে? ঠিক আছে, আচ্ছা যদি এখন ওয়ার্ডপ্রেস
হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখেন, আসলে এটা খুব কঠিন কাজ না। ঠিক আছে, কিরকম কাজ, আপনারা ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে গুগল সার্চ করবেন, করার পর এই wordpress.org ডাউনলোড এই প্রথমটাতে আসবেন। আসার পর এইখানে দেখবেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6, বর্তমান ওয়ার্ডপ্রেসের ভার্সন হচ্ছে 5.6। ওকে, তো এই ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এই ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা wordpress.org। ওকে, এখান থেকে দেখবেন যে এখানে থিমস, প্লাগইন, ওই ওয়ার্ডপ্রেসের জন্য অনেক থিম আছে ওয়েবসাইটে, প্লাগইন আছে, এইগুলা বিষয়গুলো কি, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমি কি করতেছি, ওপেন ফোল্ডার করলাম। তারপর এইটাকে আমি কি করব, কপি বা কাট করে আমাদের হচ্ছে লারাগন www ফোল্ডারের ভিতরে আনলাম। ওকে, আনার পর এটাকে আমি কি করব, এক্সট্রাক্ট করব। এটা এক্সট্রাক্ট হেয়ার করলাম আমি এখানে। আপনারা কিন্তু এক্সট্রাক্ট হেয়ার করবেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। ঠিক আছে, এক্সট্রাক্ট ফাইলস করবেন না এখানে। আমি কিন্তু এখান থেকে ইনস্টল থেকে কোনো প্রবলেম হবে? বুঝিনি, বলতেছি এই ক্র্যাক ফাইলটা যে আসছে, জিপ ফাইলটা, এখান থেকে যদি আমি ডাউনলোড ইনস্টল থেকে কোনো প্রবলেম হবে? কে বলছে এটা ক্র্যাক ফাইল রে ভাই, বলুন তো। এক্সট্রাক্ট হেয়ার করার পর এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এর ভিতরে অনেক ফাইল আছে। ঠিক আছে, ফাইলে পরে যাব। তো এবার আমি কি বললাম, এক্সট্রাক্ট হেয়ার করার কথা বললাম। এখানে কিন্তু এক্সট্রাক্ট ফাইলস অপশনও আছে। এটা করলে কি হবে, এইটা করলে যেটা হবে সেটাও আমরা দেখব। তো এক্সট্রাক্ট হেয়ার করলে কি হবে, এক্সট্রাক্ট হেয়ার করলে এই একটা এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট হবে। এর ভিতরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে কপি করে বা মুভ করে www ফোল্ডারের ভিতরে আনতে হবে। ঠিক আছে, অনেকে এইটারই প্রবলেমে পড়ে যাবেন। তো আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটা করে ডাটাবেস লাগে। ঠিক আছে, তো আমরা যখন এই ওয়ার্ডপ্রেসটা শুধু এখানে আনলাম, ওয়ার্ডপ্রেস ফাইল যা ছিল সব আনলাম। ঠিক আছে, কিন্তু আমরা ডাটাবেস ক্রিয়েট করি নাই এখনো, তাই না? তো যারা হচ্ছে লারাগন সার্ভারে আছেন তাদের জন্য আমি বলতেছি, মানে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় ভালো করে মনোযোগ সহকারে দেখেন। এইখানে আসবেন, ডাটাবেসে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য কি করতে হবে, যারা লারাগন সার্ভারে আছেন তারা এখানে লারাগন কন্ট্রোল প্যানেলটা ওপেন করলেই এখানে ডাটাবেস নামে অপশনটা পাবেন। এখানে ডাটাবেসে যাবেন, যাওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, এখানে ইউজার রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, এটা ডিফল্ট ভাবে থাকে। দেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সবার। ঠিক আছে, তো এটা হচ্ছে ডাটাবেস, আপনাদের অলরেডি বলছি। এখানে আসার পর এই লারাগন লেখাটার উপর রাইট বাটন ক্লিক করবেন। ওকে, তারপরে কি করবেন, এই ক্রিয়েট নিউ, এখানে ডাটাবেস আছে। ওকে, এখানে ক্রিয়েট নিউ আমরা ডাটাবেস করব। এখানে একটা ডাটাবেসের নাম দিব। অবশ্যই কি করতে হবে, এখানে বড় হাতের নাম ইউজ করা যাবে না, মাঝে স্পেস ইউজ করা যাবে না। ঠিক আছে, এবং প্রথম অক্ষরটা কোনো সংখ্যা দেওয়া যাবে না। যেমন আমি দিতে পারি আমার হচ্ছে আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস, আমি আমার ডাটাবেসটার নাম দিলাম। ওকে, এতটুকু নামটা দিলাম, দিয়ে কি করলাম, এটাকে জাস্ট কপি করে রাখলাম আমার কিবোর্ডে। ঠিক আছে, কপি করে ওকে করলাম। তাহলে আমার এখানে একটা কোথায় গেল, আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস। তো এরকম একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এই ডাটাবেসের ভিতরে কিছুই নেই, ফাঁকা। ওকে, আচ্ছা, তো এই ওয়ার্ডপ্রেস 1 নামে আরেকটা ডাটাবেস আছে। আমি যদি এটা আপনাদের দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন WP অ্যাকশন শিডিউলার অ্যাকশন, তারপরে WP অ্যাকশন শিডিউলার গ্রুপ। তো এরকম এই অনেকগুলা জিনিস দেখতেছেন এরকম এই যে সারিতে।
এগুলো হচ্ছে একটা করে টেবল, ঠিক আছে। এগুলো কি, এটা হচ্ছে ডাটাবেস, আর এই ডাটাবেসের ভিতরে থাকে হচ্ছে ডাটা টেবল, ঠিক আছে। তো এই মনে করেন যে ডাব্লিউপি যদি ইউজার আসি, কোথায় ইউজার আছে, এই ডাব্লিউপি ইউজার আসি, ঠিক আছে। তো এই ডাব্লিউপি ইউজারে ডাবল ক্লিক করলাম, তো ইউজার টেবলের ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। ঢুকে যাওয়ার পর এখানে ডাটাতে ক্লিক করলে এখানে ইউজার একজন আছে শুধু, কে ইউজার, রাশেদ নামের ইউজার আছে, তার পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে তার নিক নেম এটা, ইমেল দেওয়া, ওয়েবসাইটের ইউআরএল দেওয়া এখানে, ঠিক আছে। রেজিস্টার কবে হয়েছে এটা। তার মানে কি হলো যে এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ডাটাবেস, ঠিক আছে। ডাটাবেসের ভিতরে এগুলো প্রত্যেকটা একটা করে কি ডাটা টেবল, ওকে। তার মধ্যে যদি আমি ডাব্লিউপি ইউজারটা আরেকবার দেখাই, ডাব্লিউপি ইউজারে ক্লিক করলাম, ডাটাতে ক্লিক করলাম, তাহলে এই ডাটা টেবলটাতে মানে ইউজার টেবলটাতে শুধুমাত্র একজন ইউজার আছে, ঠিক আছে, ওর আইডি এক। তো চাইলে এখানে আরো অনেকগুলা ইউজার, এই আইডির নিচে আইডি ক্রিয়েট হবে, ইউজার লগইন নামের নিচে নাম আসবে, পাসওয়ার্ডের নিচে পাসওয়ার্ড আসবে। তো এরকম অনেকগুলা ক্রিয়েট করা যাবে ডাটা, ঠিক আছে। তো এই প্রত্যেকটা এটা এক একটা করে ট্যাবল, আর ট্যাবলের এটা করে কি ডাটা, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে, মনে করেন যে আমরা ফেসবুকে তো মিলিয়ন মিলিয়ন ইউজার আছি, তাই না। তো আমরা যখন কি করি, রেজিস্ট্রেশন করি, ওদেরও এরকম একটা ডাটাবেস আছে, এরকম একটা ডাটাবেস আছে, ঠিক আছে। ডাটাবেসের ভিতরে ইউজার নামে ডাটা ট্যাবল আছে। তো এই মিলিয়ন মিলিয়ন যে হচ্ছে আপনার মনে করেন যে ইউজার আছে, তাদেরও এরকম ডাটাগুলো এইভাবে সংরক্ষণ করা আছে, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, যেভাবে ফর্ম পূরণ করছেন সেভাবেই, ওকে। তো ওরা এখন ডাটা টেবলে যা যা রাখছে আর কি, আমরা রেজিস্ট্রেশন করার সময় যা যা তথ্য দিচ্ছি, এই তথ্যগুলা ওদের এরকম ডাটাবেসে আছে, বুঝতে পারছেন। এই হচ্ছে ডাটাবেস, ঠিক আছে। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে জ্যাম্পে আছেন, তাদের localhost/phpMyAdmin দিলে তাদের ডাটাবেসটা এরকম হবে, এবং তাদের ডাটাবেসটা কিন্তু এই ব্রাউজারেই শুধু দেখা যাবে, ওকে। তো এই ডাটাবেস ক্রিয়েট করবেন কিভাবে, লারাগনে তো দেখলেন খুব ইজিলি করা যায়। এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে বাম পাশে দেখবেন নিউ অপশন আছে একটা, সবার বাম পাশে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। এখানে কি করবেন, এখানে ডাটাবেসের নাম দেবেন, ঠিক আছে। আপনি একটা ডাটাবেসের নাম দেন, অবশ্যই বারবার বলতেছি যে ডাটাবেসের নামে কি করতে হবে, স্পেস ইউজ করা যাবে না, ঠিক আছে। এলইডিপি প্রজেক্ট, ওকে। যাই হোক, এটা কপি করে নেন পুরাটাই, Ctrl+A Ctrl+C, কপি করে এবার ক্রিয়েট করেন, ওখানে ডান পাশে ক্রিয়েট বাটন আছে, কিছু করতে হবে না, এগুলোতে হাত দেবেন না কখনো। বারবার এখানেই হাত দিচ্ছেন, আমি বুঝতেছি না কেন আপনি এখানে হাত দিচ্ছেন কেন বারবার, এগুলোর দরকার নেই, যা আছে থাক। তো কি হয়ে গেল, আপনার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ওকে। তো জ্যাম্প ইউজার যারা আছে তারা হচ্ছে দ্রুত যাদের কি হচ্ছে, এবার আমরা কি করব, আমাদের যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আছে, এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢোকার পর এই wp-config-sample নামে কি আছে, একটা ফাইল আছে, তাই না। wp-config-sample.php, ওকে। এইটাকে কি করব, এইটাকে আমরা রিনেম করব, এটার উপর দুইবার ক্লিক করলে বা এটার উপর রাইট বাটন ক্লিক করে রিনেম করব, ঠিক আছে। যে রিনেম করার পর এখানে শুধু স্যাম্পলটাকে কাটে দেব, স্যাম্পল এবং হাইফেন সহ কাটে দিলাম, কাটে দেওয়ার পর এন্টার করলাম, ওকে। এখন কি হয়ে গেল, wp-config.php, ওকে। এবার এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, নোটপ্যাডে এটাকে ওপেন করব, ঠিক আছে। এই যে ওপেন হলো, তো এটা কিন্তু পিএসপি ফাইল, অন্য কোথাও হাত দেবেন না, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন আপনারা জাভাস্ক্রিপ্টে দেখে আসছেন, সেমিকোলন ভুল হলেও বা কমা ভুল হলেও কিন্তু ভুল, সেম ভাবে এখানেও, ঠিক আছে। তো এখানে সেমিকোলন কোথাও একটা মানে এক্সট্রা ক্লিক করার দরকার নেই বা রিমুভ করার কোনো প্রয়োজন নেই। এবার আসি wp-config.php টাকে কি করলাম, ওপেন করার পর সবারই এই 23 নম্বর লাইনে এখানে কি আছে, ডিবি নেম, ডিবি এর অর্থটা হচ্ছে ডাটাবেস নেম। তো আপনারা ওখানে যে ডাটাবেসের নামটা দিবেন সেটা হয়তো বা কপি করছেন বা মনে রাখছেন, আমি কি করতেছি, কপি করছি, আমি এখানে পেস্ট করে দিলাম ডাটাবেস নাম, ঠিক আছে। আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস, এখানে আমি ডাটাবেস ক্রিয়েট করে রাখছিলাম সেটা, ওকে। যেটা করার পর এবার নিচে আসবেন, নিচে আসার পর এই যে ডাটাবেস ইউজার, এই ডাটাবেস ইউজারটা কি, আপনারা যখন ডাটাবেসে ঢুকছেন এখানে লক্ষ্য করবেন, এখানে ডাটাবেসে ঢোকার পর
এইখানে লক্ষ্য করেন এখানে একটা ইউজার দেওয়া আছে, কি দেওয়া আছে, যারা জ্যাম্প ইউজ করেন তাদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এখানে রুট থাকবে ডিফল্ট ভাবে, ইউজার নেম কি দেবো, রুট দিব, পাসওয়ার্ড কিন্তু এখানে ফাঁকা, ঠিক আছে। তো এখানে কি করব, পাসওয়ার্ড এটা তুলে দিব, এখানে কিন্তু কোটেশন থাকবে, আর কিছু করার দরকার নাই। কি করলাম, ডাটাবেজের নামটা দিলাম যেটা ক্রিয়েট করছি, ডাটাবেজ ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড দিলাম ফাঁকা, দিয়ে এবার সেভ করে দেব, কন্ট্রোল এস, কাজ শেষ। ওকে, আচ্ছা করব আপনাদের ব্রাউজারে কি করবেন সবাই, এখানে সেম সার্ভার যাদের যেটা সার্ভার, ঠিক আছে, লোকাল হোস্ট কোলন 8081 আপনার কি এখানে ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার একটা ক্রিয়েট করেন নাই www ফোল্ডারের ভিতরে, এখানে কি করবেন, এখানে /ওয়ার্ডপ্রেস দেবেন। ওকে, ওয়ার্ডপ্রেস দেবেন এতটুকু, দেওয়ার পরে /wp-admin দেবেন, বা শুধু ওয়ার্ডপ্রেস দিলেও হবে। ওকে, আমি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে এন্টার করলাম, ঠিক আছে। এবার কি আসছে, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস install.php মানে ইনস্টলের অপশন আসছে। এখানে কি করবেন সবাই, ইংলিশ দিয়ে কন্টিনিউ করবেন, দিলাম। দেওয়ার পর আসতেছে সাইট টাইটেল, এই যে ওয়েবসাইটের যে টাইটেলটা হয় এটা, আপাতত আমি মনে করতেছি যে আমি একটা কিছু দিচ্ছি, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো এখানে ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। এখানে আবার হ্যাঁ রিনেম করা যাবে, চেঞ্জ করা যাবে, তো এগুলোকে চেঞ্জ করা যাবে। এখানে ইউজার নেম দেবেন, একটা সহজ ইউজার নেম দেবেন, যেহেতু আমরা হচ্ছে কি এগুলা প্রত্যেকদিন এটার উপর কাজ করব, সেই ইউজার নেমটা যেন মাথায় থাকে, খুব ইজি একটা দেবেন। ওকে, মনে করেন আমি অ্যাডমিন দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা অনেক জটিল আছে, যদি এইটাই রাখতে চান তাহলে কি করবেন, এটাকে সেভ করবেন, ঠিক আছে। আমি মনে করেন একটু ইজি দিচ্ছি, আপাতত অ্যাডমিন দিলাম, ঠিক আছে। যেহেতু এটা দুর্বল, এইহেতু এখানে বলতেছে কনফার্ম উইক পাসওয়ার্ড, তো আমি এটাকে মার্ক করে দিলাম। তারপরে এখানে কি করবেন, এখানে আপনাদের ইমেলটা করে দেবেন, ঠিক আছে। ওকে, দেওয়ার পর এখানে একটা অপশন আছে, ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফর ইন্ডেক্স দা ওয়েবসাইট, ঠিক আছে, ইন্ডেক্সিং দিস ওয়েবসাইট। তো এটার অপশনটা আপাতত মার্ক করে দেবেন, এটার কাজ কি এগুলো পরে আলোচনা করবো, এখন না। তাহলে কি করলাম, একটা সাইট টাইটেল দেবেন, এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন, কিন্তু যেহেতু আমরা ডেমো পারপাস মানে ডেভেলপমেন্ট পারপাসে, শেখার পারপাসে করতেছি, এখানে একটা ইজি দেবেন যেন মনে না হারায় যায়, ঠিক আছে। তারপর এখানে কি করবেন, এখানে কনফার্ম করে দিয়ে ইনস্টল করবেন। ওকে, ওকে, আমার এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হবে, আমি একটু পর দেখাচ্ছি তারপর কি করতে হবে। ওকে, আমার এটা কিন্তু ইনস্টল, আচ্ছা একটু পর আসতেছি আপনারটাতে, এখনই করিয়েন না। তারপর এবার কি হয়ে গেল, এখানে ইনস্টল সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে না, আমি লগ ইনে আসলাম। লগ ইনে আসার পর এখানে আমার ইউজার নেম দিতে হবে অ্যাডমিন, পাসওয়ার্ড দেবো কি অ্যাডমিন। ওকে, দেওয়ার পর রিমেম্বার করে দিয়ে লগ ইন করলাম। ওকে, এই পর্যন্ত হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়। দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমার এখানে কি হয়ে গেল, আমার এখানে একটা ড্যাশবোর্ড চলে আসলো, তাই কি না বলেন তো? এইরকম সবার একটা ড্যাশবোর্ড চলে আসবে ওয়ার্ডপ্রেসের। ওকে, বললাম আমি তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এই ড্যাশবোর্ডে লগ ইন হলাম, তাই না, ড্যাশবোর্ডে আসলাম, তাই না। এখানে লক্ষ্য করবেন আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করছি, ঠিক আছে, এই ডাটাবেসে ক্লিক করার পর এখানে অনেকগুলা দেখেন এখানে কি কিছু একটা তৈরি হয়েছে, এটা কিন্তু প্রথমে ফাঁকা ছিল, এটা লক্ষ্য করবেন কিন্তু। তো এগুলা কি, এগুলা হচ্ছে এই ডাটাবেসের ভিতরে এক একটা করে টেবল। এই যে এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে ওর জন্য যে যে টেবলগুলা দরকার পড়ে ওখানে তৈরি করা আছে এই ফাইলের ভিতরে, এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে। তো এখানে কোথাও এক জায়গায় কোড করা আছে, কোডিং করা আছে, কোডিং করে এগুলা ক্রিয়েট করে দেওয়া আছে, ঠিক আছে। যেই ইনস্টল করলাম এগুলা ক্রিয়েট হয়ে গেল। ওকে, সিম্পল ভাষায় এটা বলতে। তো এই যে হচ্ছে কি হয়ে গেল, আমার টেবল ক্রিয়েট হলো, এইগুলো কিন্তু এক একটা করে টেবল, একটা ডাটাবেস, একটা তার ভিতরে এক একটা করে টেবল। এইখানে লক্ষ্য করবেন WP ইউজার নামেও একটা টেবল ক্রিয়েট হয়েছে, তখন দেখাইছিলাম না। এটাতে যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করে এখানে ডাটাতে যাই, তাহলে এখানে দেখেন আমার এই যে অ্যাডমিন ইউজার লগইন, অ্যাডমিন ইউজার নেম, ইমেল, ঠিক আছে, আমার হচ্ছে ওয়েবসাইটের URL, আর এখানে পাসওয়ার্ডটা যেটা আসবে সেটা হচ্ছে
ইনক্রিপ্টেড পাসওয়ার্ড বলে, মানে আপনি চাইলে এটাকে দেখতে পারবেন না, ঠিক আছে, সিকিউরিটির বিষয় থাকে, তাই না? তো পাসওয়ার্ড তো শো করাইলে সেটা সিকিউর হয়ে যায়, এই জন্য এটাকে ইনক্রিপ্টেড করা হয়ে থাকে। তো এই হচ্ছে কি হয়ে গেল, আমার হচ্ছে একটা ওয়ার্ড ডাটাবেস ক্রিয়েট করলাম, কিন্তু ডাটাবেসের ভিতরে ডিফল্ট ভাবে অনেকগুলা টেবল ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা তো ডাটাবেস সম্পর্কে জানেনই, ডাটাবেস সম্পর্কে জানলেন, ডাটাবেসে কি হয়ে গেল, ডাটাবেসটা মূলত আপনার এই ইউজারের ডাটা, তারপরে আমরা এখানে যা কিছু করব এগুলো এখানে এসে জমা হবে অটোমেটিক, ঠিক আছে। এখানে যদি আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, অ্যাড নিউ করি, এইখানে যে ডাব্লিউপি পোস্ট নামে একটা ডাটা টেবল আছে, এইখানে এসে জমা হবে, এইখানে এসে জমা হবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এখানে ডিফল্ট ভাবে কয়টা পোস্ট আছে, 4টা পোস্ট আছে না, দেখেন এখানে 4টা পোস্ট আছে, কিন্তু পেজও আছে, এই যে পেজ 2টা, ঠিক আছে, এটা পোস্ট না, তো এগুলো পেজ, ঠিক আছে, এগুলো হচ্ছে পেজ, এটা পেজ, এটা পেজ, এটা পেজ, ঠিক আছে না, এই দুটা পেজ, এটা হচ্ছে পোস্ট। আপনাদের যদি এখানে পেজেসে আসি, এখানে অল পেজেসে আসি, লক্ষ্য করবেন যে এখানে 2টা পেজ আছে, প্রাইভেসি পলিসি আর স্যাম্পল, ঠিক আছে। ডাটাবেসও এখানে লক্ষ্য করবেন, প্রাইভেসি পলিসি যে স্যাম্পল পেজ চলে আসছে। এখানে যদি পোস্টে আসেন, এখানে যদি পোস্টে আসেন, এখানে দেখবেন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে না, এখানে লক্ষ্য করবেন এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে, ঠিক আছে। তো এই পোস্টের ইউআরএলও আছে, এই যে ইউআরএল, ঠিক আছে, এটা পোস্ট না পেজ, এই যে অপশন আছে, ঠিক আছে। এই হচ্ছে ডাটাবেস। ডাটাবেস